এখনো 10টা বাজে? আল্লাহ, সে অবস্থা। আচ্ছা, তো গিগ তো করতে লাগবে, গিগ নিয়ে কাজ করতে লাগবে। তার আগে হচ্ছে আমাদেরকে কাজগুলো ভালো করে জানতে লাগবে, না আমরা কি দিয়ে গিগ করব। যেমন স্যার বারবার বলতেছে যে হচ্ছে মানসম্মত কাজ লাগবে গিগ করার জন্য, যেহেতু প্রথম গিগ। হ্যাঁ, প্রথমে যদি আপনাদের কাজগুলো দুর্বল হয়ে যায় ওই জায়গার মধ্যে, তাহলে মনে করেন যে মানুষজন বা যা ইয়ের তো চয়েস করবে না। আর চয়েস না করলে কি হবে, আপনার প্রথমেই আপনার গিগ গুলো র্যাঙ্কিং এ আসবে। এটাই। তাহলে গিগের জন্য আমাকে প্রথমে ভালো কাজ জানতে হবে। ওকে, তো পোস্ট কার্ডের যে বিষয়টা, আপনাদের মধ্যে থেকে একজন বলছে পোস্ট কার্ড ডিজাইনের বিষয়। পোস্ট কার্ড অ্যাকচুয়ালি বিভিন্ন অকেশনে ডিজাইন করা হয়। যেমন ক্রিসমাসের জন্য ডিজাইন করা হয়। তারপরে কোম্পানির কিছু নির্ধারিত পোস্ট কার্ড থাকে, যেগুলো হচ্ছে আপনার মনে করলেন কাউকে যদি শুভেচ্ছা আর কোনো কিছু, কিভাবে জিনিসটা, যে আমি আমার নিজের কোম্পানির প্রচারও করতেছি, আপনাকে শুভেচ্ছাও দিচ্ছি, ঠিক আছে, এরকম একটা বিষয়, যখন আমার কোম্পানির অ্যাডও থাকলো এবং শুভেচ্ছা বানিয়ে থাকলো। আচ্ছা, তো পোস্ট কার্ডের সাইজটা নর্মালি আমাদের ল্যান্ডস্কেপ টাইপ হয়, মানে ওয়াইড বেশি, হাইট কম। এবং এটার মধ্যে ডিজাইনের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা ইউজ হয় সেটা হচ্ছে আপনার শেপ। শেপ খুব বেশি ইউজ হয়, লিখা এবং ছবি কম থাকে, ঠিক আছে। অর্থাৎ ডিজাইনটাই এখানে মেইন। ডিজাইনটা আপনি ভালো করে করতে পারলে লিখা অথবা ছবি এই জিনিসগুলো কম দিলেও কোনো সমস্যা হয় না, ঠিক। আচ্ছা, ডিজাইনের প্রক্রিয়া কি? ডিজাইনের প্রক্রিয়া সেম। এই জিনিসগুলো আমরা ফটোশপে দেখাইনি আমি এই জন্যই, কারণ এগুলো হচ্ছে মনে করেন খুব গর্জিয়াস ডিজাইন করা যাবে না। হ্যাঁ, সিম্পল আমরা কালারের মধ্যে করব। কিন্তু কার্ডের যে বিষয়টা, যে কোনো কার্ড, শুভেচ্ছা কার্ড হোক বা যদি ইনভাইটেশন কার্ডও হয়ে থাকে, ঠিক আছে, তাও আপনার ডিজাইনটা এখানে আমাদের ফ্যাক্ট করতেছে কালার কম্বিনেশনের উপরে। যতটা আমাদের কালার কম্বিনেশন সুন্দর হবে, আমাদের ডিজাইনটা তত ভালো দেখাবে। কারণ কার্ডটা তো খুব একটা, ডিজাইনটা করা হয় লেখা হয় এত ইয়ার ইউনিভার্সিটি এই সেই, শুভেচ্ছা বাণী বা এনিথিং, ছবি টবি দিলে দেওয়া হয়, কিন্তু কোনো পার্সোনাল ইনফরমেশন থাকে না। কিন্তু যখন ওখান থেকে কাউকে, কোনো একজন ব্যক্তিকে শুভেচ্ছা দেওয়া হয় বা কোনো কিছু ইউজ করা হয়, তখন হচ্ছে আপনার ওখানে ইয়ে করে, আপনার ওই ওই লোকের পার্সোনাল ইনফরমেশন দেওয়া হয়, নাম দেওয়া হয় বা অন্য কিছু অ্যাড করা হয়, ঠিক আছে। তো দুই রকম ভাবে আমরা শিখবো। প্রথমে আমরা যে জিনিসটা দেখবো, এখান থেকে আমরা ডিজাইন দেখি। মনে করলেন আমরা এই টাইপ একটা কার্ড। হ্যাঁ, ওকে। ওকে, এই পোস্ট কার্ডটা হচ্ছে আপনার অনেকটা মার্কেটিং টাইপ, অর্থাৎ কোম্পানির আপনি বা প্রচার, রিয়েল এস্টেট টাইপ কোম্পানি, সেটা আপনি হচ্ছে প্রচার করতেছেন, এরকম একটা, ঠিক আছে। এবং পিছনে ঠিকানা থাকে। হ্যাঁ, আপনি একটা কার্ড কাউকে দিচ্ছেন, সবগুলোরই পিছনে এরকম একটা ফর্ম থাকে, এই যে দেখেন কাকে দিচ্ছেন, তার ছবি, নাম লিখে, এটা কিন্তু মানে অপোজিট পার্টে থাকে, ঠিক আছে। তো আপনি এখানে যেটা করতে পারেন, যে আমরা জানি ইলাস্ট্রেটর আমরা পাশাপাশি দুইটা পেজ নিতে পারি। তাহলে আপনি এখানে দুইটা পেজ নিয়ে যদি কাজ করেন, তাহলে সুবিধা বেশি হবে। আমি এটা কেটে দিই, এখান থেকে দুইটা পেজ নিন। ওকে, তো কিভাবে নিব? 5x4-এর দুইটা, মানে ফ্রন্ট এবং ব্যাক পাশাপাশি নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে এখানে আমি আর্ট সংখ্যা দিলাম হচ্ছে 2। ওকে, তো এখানে 2 দিলাম আর্ট সংখ্যা, ওকে করলাম। এখানে দুইটা আসলো। এখন প্রশ্ন হচ্ছে, আমি এটা পাশাপাশি চাচ্ছি, উপরে নিচে হলে খারাপ দেখে। পাশাপাশি কিভাবে নিব? এটা ক্লিক করবো এখান থেকে, তৃতীয় অপশনটা, তাহলে দুইটা আর্ট বোর্ড আমার পাশাপাশি আসবে, 5x4 ইঞ্চি। ওকে, এরপর আচ্ছা, আপাতত দরকার নেই। ওকে, প্রথমে আমরা ফন্টটা ডিজাইন করব, দেন আমরা হচ্ছে ব্যাক সাইডটা ডিজাইন করব। ওকে,
তাহলে ব্যাক সাইডের 50% আমাকে রাখতে লাগবে হচ্ছে কার্ডের যে পিছনে যে ইয়েটা থাকে এটার জন্য, হ্যাঁ, যে আপনার ফর্মের জন্য লাইন থাকবে কয়েকটা, সিম্পল, এটা কিন্তু খুব ডিজাইন করা কিছু না, জাস্ট লাইন থাকে। এখানে আপনি কোনো কিছু লিখতে চাইলে লিখতে পারেন, ছবি চাইলে ছবি বসাই দিতে পারেন, অথবা যাকে পাঠাচ্ছেন তার নাম লিখলে লিখতে পারেন, ঠিক আছে। ডিজাইনটা হবে আপনার উল্টা পাশে, এই পাশে কিছুই নেই। তাও এই কার্ডটার মধ্যে দেখেন অনেক কিছু লিখছে পিছনে, মানে ফুল কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করে ফেলছে, কিন্তু দরকার হয় না, কি দরকার। এরা অনেক কিছু লিখছেন। আচ্ছা, এই পোস্ট কার্ডের মধ্যে প্রথমত শেপ তৈরি, ছবি প্লেস, ছবি মাস্কিং, এটা তো ইজি, আপনারা পারবেন। তাও আমি আপনাদেরকে দেখাই দিই। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি কাটতে চাই কিভাবে কাটতে পারি? পাথ ফাইন্ডার মনে আছে সবার? পাথ ফাইন্ডার থেকে আমরা এটাকে এক্সপ্লেন করে দিতে পারি। এক্সপ্লেন করলে কি হবে, এটাকে আনগ্রুপ করেন, আনগ্রুপ করলে এটা একটা আলাদা ওয়েবসাইট, এটা আমরা কেটে দিই, দরকার নাই। উপরেরটারও আমাদের দরকার নেই, আমাদের দরকার এতে। ওকে, তারপরে এখানে একটা হোয়াইট প্রেস নিছে, তারা কেটে দিছে, এটা আপনি চাইলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। কিন্তু আমার যেটা মনে হয় যে এটাকে একটু বড় করে ডিজাইন করি আমরা, অথবা চ্যাপটা করে। ওকে, এই দুটোকে একসাথে ধরেন, ধরে হচ্ছে পেন্ট, আনগ্রুপ, এটা ডিলিট, এটা ডিলিট। ওকে, এটার স্টকটা অফ রাখবেন, স্টক দেওয়ার দরকার নেই, জাস্ট ফিলের উপরে আমরা কাজ করব। এরপর আসতেছে যে আপনার মেইন যেই টপিকটা, সেটার একটা ছোটখাটো এখানে শেপ বানায় ছবি বসাই দেবেন, মেন যে টপিকটা যেটার উপর আপনি করতেছেন। যেহেতু আপনার যেমন তারা রিয়েল এস্টেট করছে, আমরা রিয়েল এস্টেট দিতে পারি। অথবা আপনি চাচ্ছেন যে না এটা করবেন না, আপনি হচ্ছে কোনো কনভার্সেশন হল থেকে দিচ্ছেন, বা কাউকে হচ্ছে বিয়ের শুভেচ্ছা দিচ্ছেন, তাহলে ওই ছবিটা এখানে ফোকাস করবেন বড় করে। হ্যাঁ, এরকম একটা শেপ বানিয়ে নিতে লাগবে, গোল হোক, ত্রিকোণ আকৃতি, যে কোনো আকৃতিরই হোক, একটা শেপ বানিয়ে নেবেন, যেটার মধ্যে মনে করেন যে আপনার মেইন যে টপিকটা, যেটার উপরে আপনি কার্ডটা বানাচ্ছেন, সেই একটা ছবি বসা নেবেন। যদি ওয়েন্ডিং হয় তাহলে এখানে একটা ওরকম ছবি বসা নেবেন, ঠিক আছে। আচ্ছা, এটার জন্য কি করতে লাগবে? আমরা জানি যে প্রথমত আমাদেরকে এখানে মাস্ক করতে লাগবে। তো মাস্ক করার জন্য আমরা এটার একটা কপি নিয়ে একটা হালকা বর্ডার রাখি। বর্ডার রাখে এই ভিতরের যে নিব এটাকে আমরা ব্ল্যাক করে দিই, অর্থাৎ ভিতরের বস্তুকে, ঠিক আছে। এখানে আমরা হচ্ছে ছবি বসাবো। তারা এখানে যেরকম করছে এরকম আপনি চাইলে করতে পারেন। আমরা চাচ্ছি যে অন্য টাইপ ছবি ইউজ করব, তাও কোনো সমস্যা নেই, আপনি করতে পারেন সাদা। ওকে, তো আমাদের এই দুইটাকে আমরা একটু ওই পাশে নিয়ে আসি, জায়গা আমরা কম নষ্ট করব। পোস্টকার্ড ডিজাইন অনেক সুন্দর, মজা, দেখবেন আপনারা। হ্যাঁ, অবসর সময় অনেকগুলো ডিজাইন নিজেরা চেক করে করে দেখবেন যে কিভাবে তৈরি করছে, হ্যাঁ, যে কেমন ইয়েটা মনে হচ্ছে, এরকম টাইপ।
ওকে, পিছনেরটা হচ্ছে এখানে কালার হোয়াইট। এই শেপগুলো নিজেদের মতো করে সাজাবেন মন মতো, এটাতে কোনো বলা ধরা বাঁধা নেই যে এইভাবে আপনাকে সাজাতে, ঠিক আছে? এটা আপনারা মন মতো সাজাবেন, এটাতে কোনো প্রকার ধরা বাঁধা নেই। তবে হ্যাঁ, যাতে জিনিসটা দেখতে সুন্দর হয়, ঠিক আছে, এটাই করতে লাগবে। যে সাজাইলাম আমার মতো কিন্তু মানটা অতটা ভালো হলো না, এটা এই জিনিসটা খেয়াল রাখতে লাগবে। হ্যাঁ, আমি যখন নিজের মতো সাজাচ্ছি তখন যাতে দেখতে সুন্দর হয়। কারণ পোস্ট কার্ডের অন্য যে কোনো কিছু যদি ক্লায়েন্ট আপনাকে বলে দেয় যে এভাবে এভাবে করো বা এইভাবে এভাবে করো, কিন্তু পোস্ট কার্ডের বিষয়টা হচ্ছে আপনাকে বলা হবে যে যেভাবে ভালো লাগে, কনসেপ্ট একটা দেওয়া হবে হালকা, কিন্তু যেভাবে ভালো লাগে ওইভাবে আপনাকে করতে বলা হবে। তো এর মধ্যে এখন আমাদের যে ধারণাটা, অনেকে ভাবি যে যেভাবে ভালো লাগে মানে আমি আমার মন মতো করে দিলাম, এমনটাও না। যখন কেউ আপনাকে বলবে যে তোমার কাছে যেভাবে ভালো লাগে ওভাবে করো, এর মানে হচ্ছে আপনি ভালো ভালো ডিজাইন খুঁজে বের করে ভালো ভালো কনসেপ্ট ইউজ করে সেভাবে বানাইতে লাগে। হ্যাঁ, অনেকে আবার এটাকে এভাবে নেয় যে আমাকে বলছে আমার মতো ডিজাইন করতে, এর মানে হচ্ছে যেমন তেমন করে দিলাম, এভাবে যেভাবে সহজ হলে ভাবে দিলাম। এটার অর্থ এটা না, এটার অর্থ হচ্ছে তার কাছে আইডিয়া নেই কিন্তু সে আপনার কাছে ভালোটা চায়। ঠিক আছে, যে সে, তার কাছে আইডিয়া নেই কিন্তু সে চাচ্ছে যে আপনি ভালো একটা জায়গায় বানান। হ্যাঁ, তো এই কথাটা অর্থ আমাদেরকে বুঝতে লাগবে যে অ্যাকচুয়ালি সে কি চাচ্ছে। ঠিক আছে, ওকে। তো সাপোজ ধরেন যে আমরা তাদের টপিকটা বানাবো না, হ্যাঁ, তারা এখানে বানাইছে হচ্ছে কি নিয়ে, রিয়েল এস্টেট নিয়ে, হ্যাঁ, বিল্ডিং বা এটা নিয়ে মেলা। তো আমরা ধরেন এখানে আমরা বানাবো হচ্ছে আহ ওয়েন্ডিং নিয়ে, আচ্ছা, বিয়ে নিয়ে বানাবো। আচ্ছা, এখান থেকে আমরা ছবি নিই। আচ্ছা, এখন আপনার যখন এরকম একটা মোটামুটি শেপ আপনি তৈরি করে নেবেন, তখন আপনার মাথায় আপনাকে নিয়ে আসতে লাগবে যে অ্যাকচুয়ালি এই পর্যায়ে আসে এখন আমার আহ লিখা কোন পাশে যাবে, ছবি কোন পাশে যাবে, যদি কোনো আইকন থাকে সেটা কোন পাশে যাবে, সাজানোতে লাগবে। যেমন আমরা ছবির জন্য দুইটা শেপ এখানে বানায় নিচ্ছি, এখানে আমরা দুইটা ছবি বসাবো। এই জায়গার মধ্যে আপনি কোনো শুভেচ্ছা বানিয়ে লিখতে পারেন যাকে পাঠাচ্ছেন তার জন্য, ঠিক আছে? বা এই জায়গার মধ্যে আপনি কোনো আইকন ডিজাইন করতে পারেন। হ্যাঁ, তো এটার মধ্যে যে বিষয়টা যে আপনাকে প্রথমে ছবির শেপ বানায় নেওয়ার পরে, ছবির শেপ যখন বানালেন তারপরে থিঙ্ক করতে লাগবে যে আমার কোন সাইডে কিরকম জায়গা আছে এবং কি লেখা যাবে। যেমন এই সাইডে জায়গা আছে, এখানে আমি টেক্সট লিখতে পারি, অনেকটা জায়গা আছে। আবার এখানে একটু জায়গা রয়ে গেছে, এখানে আমরা কি দিতে পারি, এরকম একটা টেনশন ইয়ে। হ্যাঁ, আবার যদি মনে হয় যে ওয়ান কালার যে হয়ে গেছে ভালো লাগতেছে না, তাহলে আপনি পিছনে এখানে হালকা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। তাহলে সব জিনিসগুলো করে দেখবেন, এখানে করে দেখবেন কথাটা অর্থ হচ্ছে যে এক্সপেরিমেন্ট করে দেখবেন। যদি ভালো না লাগে, যে আপনি বুঝতে পারতেছেন না যে পিছনে গ্রেডিয়েন্ট দিলে অ্যাকচুয়ালি ভালো লাগবে কি লাগবে না, তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন, দিয়ে দেখবেন যে দিলাম, হ্যাঁ, ভালো লাগতেছে না, ডিলিট করে দিলাম। এরকম কিছু করতে লাগে, ঠিক আছে? যে একবারে যে আপনি যা বানাবো তা যে সঠিক হবে এমন না, কিন্তু আপনি দিয়ে দেখেন। এই যে সাপোজ আমি এখানে গ্রেডিয়েন্ট দিচ্ছি পিছনে, ঠিক আছে, সেন্ড টু ব্যাক। ওকে, এখানে আমরা গ্রেডিয়েন্ট দিব হচ্ছে এখান থেকে, যে গ্রেডিয়েন্ট আছে পিছনে, হ্যাঁ, বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট আছে। এর মধ্যে থেকে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট কন্ট্রোল করতে জানি গ্রেডিয়েন্ট প্যানেল থেকে। তাহলে আমরা উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্ট প্যানেল নিয়ে আসি। কোথায়? এই যে গ্রেডিয়েন্ট, এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা ঠিক করে দিই যে কি টাইপ গ্রেডিয়েন্ট এখানে দিলে ভালো লাগবে। যেহেতু আপনি শুভেচ্ছা টাইপ ওভাবে দিচ্ছেন, তাহলে আমরা আপনার কার্ডটার মধ্যে, থ্যাংক ইউ, আপনার কার্ডটার মধ্যে কিছুটা কালারফুল উজ্জ্বল একটা কালার ইউজ করলে বেশি ভালো লাগবে, ঠিক আছে? যেমন মনে করলেন এই কালারটা ভালো আছে, পিঙ্ক টাইপ। তারপর একটু উজ্জ্বল দেওয়ার চেষ্টা করি, এটা রেড হয়ে গেছে, এটাই ভালো আছে, পিঙ্ক টাইপ। ওকে, এটার এক পাশে দিলাম, আরেক পাশে নো কালার দিলাম, জিরো কালার, সাদা। এবার এই কালারটাকে আমরা ঘুরাই দিই। কিভাবে ঘুরাবো? এখান থেকে আমাদের যে রোটার ইয়ে আছে, এখান থেকে 90 ডিগ্রি করে দিই, তাহলে নিচ থেকে উপর দিক, বা -90 ডিগ্রি দিলে উপর থেকে নিচ দিক।
নিচের দিকে। ওকে, এটা ঠিক আছে। এবার আসি টেক্সটে। টেক্সট আমরা কি লিখবো? আচ্ছা, ছবিগুলো আগে বসানি, তাহলে কার্ডের একটা রূপ আসবে। ছবিগুলো না বসালে কার্ডটা কার্ডের মতো লাগতেছে না। ওকে, এটাকে আমরা কপি করে নিয়ে আসি। এই ছবিটাকে বসাবো হচ্ছে আমরা প্রথম বক্সে, ঠিক আছে? মোটামুটি একটা ভালো ছবি, এটাকে প্রথম বক্সে বসাবো। তাহলে আমরা জানি যে হচ্ছে শেপ উপরে থাকবে। ইলাস্ট্রেটর মনে আছে, মাস্কিং এ শিখছিলাম আমরা, শেপ উপরে, ছবি নিচে। আচ্ছা, সবাই কি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মাঝে মাঝে কথা বলবেন, আমি তো বুঝতে পারি না। মাঝে মাঝে কি হয়, আমি তো ডিসকানেক্ট হয়ে যায়, পরে আমি হচ্ছে ব্রাউজারে যা দেখি যে ডিসকানেক্ট হয়ে গেছে নেট না থাকলে। মানে আমি তো স্ক্রিন শেয়ার দিচ্ছি না, আমি কিন্তু বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি আপনারা আছেন কিনা। এই জন্য মাঝে মাঝে কথা বলবেন। ওকে, তাহলে আমি দুটোকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। ওকে, এরপর সেকেন্ডটা তো আমরা আরেকটা ছবি ইউজ করতে পারি। হুম, বিয়ে নিয়েই। তো এই ছবিটা ভালো আছে। অথবা অনেক সময় কি হয় যে কেউ যদি আপনার রিয়েল যদি একদম কার্ড ডিজাইন করে নিতে চায়, তাহলে সে যাকে পাঠাবে তাদের ছবি ইউজ করে। অনেক সময় এরকম হয়ে থাকে যে কাউকে বিয়ের জন্য শুভেচ্ছা ইয়ে পাঠাচ্ছে, তাহলে তার ছবি ইউজ করতে পারে। হ্যাঁ, তাহলে সে আপনাকে ছবি দিয়ে দিবে যে এই ছবিগুলো হচ্ছে বসায় আমাকে ডিজাইন করে দাও। ঠিক আছে। আচ্ছা, ফ্রিল্যান্সিং এর ক্লাস দেখে কেমন মনে মনে হচ্ছে বলেন দেখি, যে পারবেন আপনারা আর্ন করতে? কনফিডেন্স আছে? 2-3 দিন তো দেখলেন, এখন কি মনে হচ্ছে যে কি সহজ হবে নাকি কঠিন হবে? লাকের উপর তো নির্ভর করে, এটা ঠিক আছে, কিন্তু আবার এমনটাও হয়ে থাকে যে হচ্ছে মনে করেন আপনি পরিশ্রম করছেন বা আপনার কাজের মান, আসলে লাকটা কিসের উপর ডিপেন্ড করে। যেমন ধরেন যে স্যার যে আপনাদের কথাটা বলতেছে, হ্যাঁ, যে হচ্ছে আহ প্রথমে যদি আপনি ভালো কাজ দিয়ে, ভালো যদি ডিজাইন দিয়ে গিগ করেন, তাহলে কি হবে, সেটা যদি কোনো মতে যদি কারো চোখে লাগে যায় উপরে আসে, মানে লাকটা কিভাবে আসে? লাক কিন্তু এভাবে না যে আপনি খারাপ কাজ করলেও আপনি হচ্ছে কোনো লাকে হচ্ছে পেয়ে যাবেন, এমন না কিন্তু। যারা দেখেন যে আহ, ভালো ভাগ্যের মধ্যে পাইছে, যে প্রথম 2-3টা গিগ করে কাজ পাই গেছে, তাদের দেখেন কাজগুলো কিন্তু ভালো হয়েছে। কারণ কি? কারণ মনে করেন যে এটা কি, যে র্যাঙ্কিং এ উঠতেছে উঠতেছে, এমন সময় কারো চোখে লাগে গেল আপনার কাজ, হ্যাঁ ছিল ভালো ডিজাইন করে, বাস একটা অর্ডার করে দিল। এই ফার্স্ট একটা দুইটা অর্ডার পাইতেই কষ্ট, তারপরে দেখবেন যে মানুষ রিভিউ দেখে অর্ডার করবে যে হ্যাঁ, এ তো 2টা কাজ করছে, মানে পারে, 3টা কাজ করছে। যে জিরো কাজ, যে আপনি কোনো কাজ করেনি, তখন মানুষ মানে ভয় পায় আপনার কাজ দিতে, ঠিক আছে, বা আপনার কাছ থেকে ডিজাইন নিতে। যখনই দেখবে যে একটা দুইটা ডিজাইন বা 3টা আপনি সেল করছেন, তখন মানুষ এটা কনফিডেন্ট যে 3টা তো করছে, হবে ওকে দ্বারা, এরকম একটা বিষয় আর কি। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের ক্লিয়ার করতে লাগবে। ওকে, তো এই এখন আমরা যেখানে আছি, যে এটা আপনারা 2 টপিকই করতে পারেন। একটা হচ্ছে কারো বিয়ে হচ্ছে সেটা দিতে পারেন, অথবা দিতে পারেন কারো অ্যানিভার্সারি, হ্যাঁ, এত ইয়ার অ্যানিভার্সারি, এটা দিতে পারেন। তো 2-3টা টপিকের উপর এটা আপনি ইউজ করতে পারেন। এবার আসি যে ডিজাইনের বিষয়। যেমন শেপ আমরা এখানে খুব সিম্পল দিছি, জাস্ট একটা শেপ টান দিছে, দেওয়ার পরে এখানে দুটো ছবি বসাইছে, ঠিক আছে। এবার আমরা যে কাজটা করতে পারি, যে এখানে কিছু পিএনজি ডিজাইন প্লেস করতে পারি, যেটা আপনারা পিএনজি লিখে গুগল থেকে পাওয়া যাবেন। শেপের জন্য পিএনজি ডিজাইন থাকে অনেক রকম, সেলিব্রেশন পিএনজি লিখলেও আসবে। আবার নিচে আমরা লেখার জন্য জায়গা ফাঁকা রাখতে, তাহলে আমরা আগে হচ্ছে সাজায় নেই, লেখাটা সবার শেষে লিখবো। হ্যাঁ, আচ্ছা, আমাদের বিয়ের ছবির কাজ শেষ। এবার আসি আমরা হচ্ছে সেলিব্রেশন পিএনজি শেপ লিখবেন। সেলিব্রেশন পিএনজি শেপ লিখলে কি হবে, আহ অনেকগুলো এমন ডিজাইন আপনারা পাবেন যেগুলো সেলিব্রেশনের জন্য ইউজ করা হয়। যেমন এখানে কি কি জিনিস ইউজ করা হয়,
এই যে বেলুন ফিতা এই টাইপ জিনিসগুলো সেলিব্রেশন এর জন্য ইউজ করা হয়। তাহলে আপনাকে ঠিক ওই টপিকটা খুঁজে নিতে লাগবে যেটা আপনি ডিজাইন করতেছেন, ঠিক আছে? মানে কি জিনিসটা আমরা চাচ্ছি, আমরা যে জিনিসটা চাচ্ছি এটা যদি আমরা গুগলে প্রপারলি লিখতে পারি তাহলে একদম ওইটাই আমরা পাবো, ঠিক আছে? যেটা আমাদের দরকার শুধু গুগলে লিখতে লাগবে। এখানে নর্মাল সেলিব্রেশন আপনি বা যদি লেখেন পিএনজি ডিজাইন তাহলে কিন্তু অনেক রকম আসবে, কিন্তু যখন আমি দেখলাম সেলিব্রেশন পিএনজি তখন এই টাইপ জিনিসগুলো আস্তে আস্তে যেগুলো দিয়ে সেলিব্রেশন করা হয়, বেলুন, কেক, তারপরে এই যে ফিতা, বিভিন্ন রকম এই জিনিসগুলো আসতেছে, ঠিক আছে? এগুলো দিয়ে আমরা সেলিব্রেশন করতে পারি। তো এখান থেকে খুঁজে খুঁজে আপনারা পিএনজি শেপ তৈরি করে নেবেন। আমার মনে হয় কম্পিউটার দিয়ে একটা থাকার কথা, আমি একটু চেক করে দেখি। প্লেস, আমি একসময় ডিজাইন করছিলাম অনেক সেলিব্রেশন কার্ড, আছে কিনা জানি না। সেলিব্রেশন কার্ড, ঠিক আছে? এই ডিজাইনটাকে আমরা হচ্ছে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করেন, তাহলে কি হবে, ঘুরে যাবে ভার্টিক্যালি। ওকে, এবার আমি ডিজাইনটাকে এখানে বসাবো এবং এটাকে দিব হচ্ছে ব্যাকে, হ্যান্ডস টু ব্যাক, গ্রেডিয়েন্টটা দিব হচ্ছে তার পিছনে। এই তো কার্ডের এক পাশে এরকম একটা ডিজাইন সিম্পল হবে। কি এই সাদা শেপটা, এটা তো ডিজাইন, এটা তো পিছনে রাখছি। এটা উপরে তো আমি আনি নাই, কজ এটা যদি উপরে আনি আমার মনে হয় না দেখতে ভালো লাগবে। ভালো লাগতেছে? এসে এটা বেশি ঢাকা পড়ছে এই সাদা শেপটার জন্য, এটা পিছনে থাক, এভাবে ঠিক আছে। এটা আমি মানে তখন আমার মনে হয়েছিল যে এটা পিছনে থাকলে ভালো হবে। একটা ডিজাইনও এরকম দেখলাম মনে হয় এখানে, কোথায় যেন। ওরা সাদা শেপটা আবার উপরে দিছে, আমার সাদা শেপটা নিচে আছে, দেই উপরে দেই, ফরওয়ার্ড। ওকে, তারপর ডিজাইন গেল, এবার আসি টেক্সটে, ঠিক আছে? তো টেক্সট আপনি কি লিখবেন, এখান থেকে আপনি টেক্সটে কিছু জিনিস পিএনজি নিতে পারেন, যেমন কয় ইয়ার ইউনিভার্সিটি আপনি ইয়ে করছেন, 2 ইয়ার, সেকেন্ড বা ফার্স্ট ইউনিভার্সিটি, এই জিনিসগুলো আপনি অনেকগুলো পিএনজি শেপও পাইতে পারেন। যেমন ইউনিভার্সিটি, এই যে দেখেন বিভিন্ন রকম, এগুলো খুব সিম্পল পোস্ট কার্ড, আপনি এগুলো ডিজাইন করে দিতে পারেন। এই যে দেখেন এখানে ইউনিভার্সিটি পোস্ট কার্ড অনেক সিম্পল সিম্পলও আছে, যে জাস্ট ছবি দিয়ে লিখে দিছে। হ্যাঁ, এটাও আপনারা এরকমও ডিজাইন করা আছে, কিন্তু এগুলো এখন কি সিম্পল হয়ে গেছে, এগুলো এখন চলে কম অনেক। তাই একটু হালকা যদি ডিজাইন ভালো থাকে তাহলে হচ্ছে সেল বেশি হয়। যেমন এগুলো হচ্ছে আগে ছিল, অনেক অনেক ওল্ড হয়ে গেছে, এগুলো এখন হচ্ছে কম চলে। ওকে, আমি লিখলাম মনে করেন সেকেন্ড অ্যানিভার্সারি, ঠিক আছে? বা ফার্স্ট অ্যানিভার্সারি, ফার্স্ট দিই। এখানে ফার্স্ট অ্যানিভার্সারি যদি আপনি পিএনজি দেন তাহলে কি হবে, এরকম অনেকগুলো ইউনিভার্সিটির শেপও আপনি পাবেন। মনে করেন আপনি চাচ্ছেন না যে হচ্ছে লিখতে, তাহলে এখান থেকে পিএনজি নিয়েও দিতে পারেন। হ্যাঁ, আবার যদি আপনি লিখতে চান তাহলে আপনি লিখেও ডিজাইন করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে যে কিভাবে আপনি করলে ভালো হবে। যেমন ওখানে আমাদের অলরেডি পিএনজি আমরা অনেক কিছু বসাইছি, মানে ওই যে উপরে শেপটা বসাইছি, তো আমি চাচ্ছি যে লেখাটা আমি নিজে ডিজাইন করে দিই, ঠিক আছে? যে হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি, ঠিক আছে? তো আমি এই লেখাটা টেক্সট করে এখানে নিয়ে আসি, টেক্সট টুল নেন। এবার এই লেখাটার মধ্যে ডিজাইন করতে লাগবে। তো মনে আছে যে আমরা হচ্ছে ফর্মাল যে ফর্ম গুলো এগুলো আমরা ইউজ করতাম বিভিন্ন কাজে, এখানে আপনি ডিজাইন ফন্ট ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, এটার জন্য আমাদেরকে ক্যারেক্টার প্যানেল নামায় নিতে লাগবে। ক্যারেক্টার প্যানেল কোথায়,
হ্যাঁ, আমি শুধু এখানে ভুলে যাই, টেক্সট না টাইপ টুলে, টাইপ থেকে ক্যারেক্টার, টাইপ থেকে ক্যারেক্টার, এখান থেকে আপনাকে হচ্ছে ডিজাইন করতে লাগবে। আর কি রকম সাইজ দিবেন, ওকে। তো আমি একটু ডিজাইনটা দেখে নিই যে কি টাইপ ডিজাইন ভালো হবে। যেমন এটা মোটামুটি ভালো আছে, হুম, এরকম টাইপ শেপ আপনি ফন্ট ইউজ করতে পারেন। এখানে ডিজাইন ফন্ট ইউজ করলে কোনো সমস্যা নেই পোস্ট করার মধ্যে। এই ফন্টটাই ভালো লাগতেছে। আচ্ছা, এটার মধ্যে একটু এডিট করি। যেমন হ্যাপি ফার্স্ট ইউনিভার্সিটি, কালারটা একটু কালারফুল দেওয়া যায়। এই কাজগুলো হ্যাঁ, হ্যাঁ দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না। আউটলাইন ক্রিয়েট করে গ্রেডিয়েন্ট দেওয়া যায়, তারপরে আপনার এখান থেকে ডাইরেক্ট গ্রেডিয়েন্ট দেওয়া যায়। কিন্তু গ্রেডিয়েন্ট দিয়ে যে বিষয়টা, যে আমাদের মনে হয় না যে এই এই টাইপ টেক্সটটা ভালো লাগবে, এটা একটু যদি মোটা টেক্সট হয় সেখানে গ্রেডিয়েন্ট দিয়ে ভালো লাগবে। গ্রেডিয়েন্ট হয় না। আচ্ছা, গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য লেখাটাকে আমার ভাঙতে লাগবে, আউটলাইন ক্রিয়েট করতে লাগবে। আমি আউটলাইন ক্রিয়েট করে দেখাইছিলাম ওই যে যেদিন আমরা টি শার্ট ডিজাইন করি, মনে আছে? এই যে দেখেন কি করবেন, এটাকে নিয়ে আসবেন লেখাটাকে, যখন আপনার লেখাটা কমপ্লিট, হ্যাঁ, তারপরে এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে এই যে ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করলে, করার পরে এটাকে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করে এই পুরোটাকে একসাথে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট ক্লিক করবেন। এই যে দেখেন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। যে কোনো টাইপ, হ্যাঁ যে কোনো টাইপ গ্রেডিয়েন্ট, এই যে এটা হলো হোয়াইট এবং, তো এই যে দেখেন এটার মধ্যে গ্রেডিয়েন্টটা ভালো লাগতেছে না আসলে, মানে এই ফন্টটার জন্য। যদি মোটা টাইপ কোনো ফন্ট হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। মানে ডাইরেক্ট টেক্সট ফন্টে থাকা অনুযায়ী আমরা হচ্ছে ডবল গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি না। যখন ভেঙে নিই, আপনার কি আউটলাইন ক্রিয়েট করে নিই, তখন আমরা এটার উপর টেক্সট ফন্ট ইউজ করতে পারি। আচ্ছা, আরো ভালো না ফন্ট আছে, কিন্তু এখন যেটা যে কাজের সময় পাওয়া যাবে না আমি জানি। আর আরেকটা জিনিস, যে অনেক কিন্তু একটা শখ ইয়ে থাকে, অনেকজনের অনেক রকম গ্রাফিক্স শেখার একটা শখ থাকে। যেমন আমার ছিল, যখন প্রথম কাজ শিখতে হবে, যে যখন কাজ পাবেন আপনি তখন হচ্ছে কাজে লাগবে, অথবা আপনি কারোর জন্য ডিজাইন করতে শখ করে ডিজাইন করতেন, সেই ক্ষেত্রেও কাজে লাগবে, ঠিক আছে? তাহলে অবশ্যই এই কাজগুলো করবেন। যে কিছু এই টাইপ রাখলেন, কিছু রিয়েল এস্টেট ফন্ট ডাউনলোড দিয়ে রাখলেন, ঠিক আছে? কিছু মনে করেন কার্টুন ফন্ট ডাউনলোড দিয়ে রাখলেন, কোন কার্টুন নিয়ে আপনি কাজ করতেছেন সেখানে দিলেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো কি হয়, যে আপনার কোনো না কোনো সময় হেল্প করে, কারণ অ্যাডোবি তো এখানে কিন্তু খুব বেশি দেয় না। যেমন এখানে ডিজাইন ফন্ট বা ইয়ে দেখেন কয়েকটা, ফর্মাল ফন্টে বেশি, ডিজাইন ফন্ট খুব একটা নাই, নাই বললেই চলে, দুই একটা আর কি, হ্যাঁ। তাহলে আমাদেরকে, আমরা যদি নিজেদের মতো করে নামায় রাখি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। ওকে। কেন? না না, একসাথে আসবে। আপনি যখন ফোনটাকে ইনস্টল দিবেন, ইনস্টল দেওয়ার পর ইনস্টলের ফটোশপ দুই জায়গায় চলে যাবে তো। খুঁজে পান না? ইলিস্ট্রেটরে অ্যাকচুয়ালি আপনার লোড দেওয়া লাগে। আচ্ছা আমি দেখা দিব, আসবে, কেন আসবে না, অবশ্যই আসবে। আচ্ছা, এই লেখাটার মধ্যে আমরা কালার ইউজ করতে পারি হচ্ছে রেড, অথবা আমরা ইউজ করতে পারি হচ্ছে কিছুটা এরকম কালার। আচ্ছা দেখি, প্রথমে আমরা লিখে লিখি পরে দেখতেছি। আচ্ছা এটা থাক, হ্যাপি ফার্স্ট সেটি, ওকে। তো এখানে আমরা যেটা করতে পারি, ফার্স্ট যে লেখাটা আছে এটাকে বড় করে দিতে পারি, হ্যাঁ। মানে এটা একটা ডিজাইন, যে এটা হচ্ছে আমাদের হাইলাইট। ওকে, এখানে সিম্পল, খুব বেশি লেখা থাকবে না, হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি। আর নিচে এই জায়গার মধ্যে লিখে থাকবে হচ্ছে আপনার বর এবং কনের নাম, ঠিক আছে? যেমন আহ,
এখানে ওটা সিম্পল এরকম এন এন এবং এন, মানে যাদেরকে আপনি শুভেচ্ছা দিচ্ছেন তাদের নামটা এখানে, যে আমি তোমাকে শুভেচ্ছা দিলাম, তোমার নামটা নিচে, ঠিক আছে। যেমন ধরেন যে কার নাম লিখবো বলেন, কার বিয়ে হয়েছে, কারো বিয়ে হয়নি না? এই মনে করেন মাইনুল হক লিখলাম, ঠিক আছে। লাভিনার্স রে ওইটা কম, ওটা কম সেল হয় আপনার ফাইবার, ওরকম কিছু ফাইবারে বেশিরভাগ ওয়েডিং সেল হয় বিবাহের। ওকে, মনে করেন মাইনুল লিখলাম, আর হচ্ছে তার ওয়াইফের নাম কি লিখবো বলেন তো, একটা যে কোনো নাম বলেন। এন, এন কোথায়, আমি তো এন খুঁজে পাচ্ছি না, এখানে একটা এন্ড আছে। হ্যাঁ, গ্রুপে পোস্ট দিব না, কেন ভাইরাল হয়ে যাবেন। মাইনুল এবং কি লেখা যায় বলেন, কার নাম লিখবো? ধরেন ইংলিশ নাম দিই, ধরেন জেরি, তাহলে আর সমস্যা নেই নাকি, তাও ভাইরাল হবে না? কে, কি নামে? তাই নাকি? এরম, আচ্ছা আচ্ছা, সেই তো মিলে গেল কিভাবে? না না না, এটা আমার মাথায় আসলো যে হচ্ছে যে বাংলা নাম, বাংলা যদি বাংলাদেশের কোনো নাম দিই পরে তো আপনারা খাওয়াবেন, ওই জন্য আমি ইংলিশ নাম দিলাম। আচ্ছা যাই হোক, তো মনে করেন এটা গেল আমাদের হচ্ছে, আচ্ছা এটা একটু শর্ট হবে, ঠিক আছে, এটা একটু শর্ট হবে, এবং এটা যদি আপনি একটু স্মল ফন্ট ইউজ করতে পারেন, যেমন এটার মধ্যে দুই একটা ফন্ট আছে, যেমন ফন্ট ফ্যামিলিতে যান, ওকে এটার মধ্যে ফন্ট নেই, এই ফন্টটার একটাই, এর মধ্যে থেকে আপনি মনে করেন একটু চিকন টাইপের একটা ফন্ট, এই যে এটা ঠিক আছে, যেমন উপরেরটা একটু কি হবে বোল্ড হবে, নিচেরটা একটু হালকা হবে, তো এবং এটার সাইজটাও ওটার থেকে ছোট হবে, এবং এটার কালার আপনি ইউজ করতে পারেন হচ্ছে ডিফারেন্ট। এটার কালার আমি দিলাম হচ্ছে, আচ্ছা এই কালারটা ভালো লাগতেছে না, ওকে কি টাইপ কালার ভালো লাগবে একটু চেক করি, আমি আসলে বুঝে যাচ্ছে না কোন কালারটা ভালো লাগবে। উম, আচ্ছা আপাতত এটা রাখি, কালার নিয়ে পরে কাজ করতেছি, যখন ডিজাইন শেষ হবে তারপর কালার নিয়ে। আচ্ছা গ্রেডিয়েন্টটা যেখানে এখানে ডিজাইন করতে তখন কষ্ট হবে কেন, পিছনেটা ফুল গ্রেডিয়েন্ট আছে যার উপরে আমরা হচ্ছে ডিজাইন করতেছি, ঠিক আছে, তাহলে টোটাল যে গ্রেডিয়েন্টটা পিছনের এটাকে আমি লক করে দিই পেজের সাথে, হ্যাঁ, অবজেক্ট টু লক, সরি উল্টাটা ক্লিক করছে, অবজেক্ট টু লক সিলেকশন, আচ্ছা সিলেকশনটা লক করে দিলাম যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। ওকে এটা থাকবে হচ্ছে কর্নার, এবং আপনারা এখানে একটা আইডিয়া করে একটা বর্ডার রাখবেন, ঠিক আছে, যে মনে করেন 25 বাই 25 পিক্সেল এরকম একটা বর্ডার রাখবেন, এটা আপনার মাপে করার দরকার নেই, এটা জাস্ট চোখের আইডিয়া রাখলে হবে, যাতে একদম বর্ডারে লেগে না যায়, বর্ডারে লাগলে তো খারাপ লাগবে, যে কোনো ডিজাইন এটা আমরা জানি যে যদি আমরা বর্ডারে দিই তাহলে এটা খারাপ লাগে। ওকে, এখানে একটা ডিজাইন করা যায়, যেমন আমরা এই যে ফার্স্ট লেখাটা আছে এটার আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি, ডিপ কালার ইউজ করি আমরা, ওয়েট কালারটা এখান থেকে মেক করে নিই, এবার ঠিক আছে।
আচ্ছা, ইলাস্ট্রেটরে যে সমস্যাটা হয় যে পেন টুল দিয়ে কালার নিতে গেলে কি সমস্যা হয় দেখেন, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। সাপোজ আমি চাচ্ছি যে এখানে যে আছে হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি, ফার্স্ট যে লেখাটা আছে এই লেখার যে কালারটা, এই কালারটা আমি এই নামের উপর দিব, ম্যানুয়াল এনজেডি। তো এখানে যে জিনিসটা হবে, আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আইড্রপার নিই, আইড্রপার নিয়ে ফার্স্টের উপর ক্লিক করি, তাহলে কি হবে, লেখাটার সাথে ফন্টটাও কপি হয়ে যাবে। অর্থাৎ লিখার কালারটাও নিচ্ছে কিন্তু ফন্টটাও আবার নিয়ে নিচ্ছে, মানে এই ফন্টটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে? তো এই সমস্যা হয়। এই জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ইলাস্ট্রেটর কাজ করার সময় কয়েকটা কালার বক্স বানায় রাখবেন। কালার বক্স বলতে যেই কালারগুলো নিয়ে আপনি কাজ করতেছেন, যেমন এটা একটা কালার, মানে পেজে কার্ডের মধ্যে তো আপনি 2টা বা 3টা কালারের বেশি ইউজ করবেন না, তাহলে যেই কালারগুলো নিয়ে কাজ করতেছেন ওগুলো একটা সিম্পল সাইডে বানায় রাখেন। যেমন আমরা এখানে 3টা কালার নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, আপনার এরকম একটা রেড, একটা ইয়ে টাইপ, আর একটা হলো পিঙ্ক, পিঙ্ক কালার টাইপ, যেটা উপরে আমাদের হচ্ছে ইয়ের মধ্যে আছে। তাহলে এই 3টা কালার আপনি এখানে নিয়ে রাখবেন, ঠিক আছে? এই 3টা কালার সাইডে রাখবেন, এটা আপনাদের কাজে লাগবে বিভিন্ন সময়। যেমন এখানে আমি চাচ্ছি এখন এটাকে নীল কালার দিব, তো এটাকে আমি যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি এটাতে ক্লিক করি, তাহলে কি হচ্ছে, এই ফন্টটা এখানে চলে আসতেছে। তাহলে আমি কি করব, এখান থেকে সিলেক্ট করে এই জায়গা থেকে কালারটা নিব, তাহলে আর নষ্ট হবে না। এই জন্য কি কি কালার করতেছেন, কাজ করতেছেন, ওটা একটা আপনি এরকম সাইডে বক্স ইয়ে রাখবেন, হ্যাঁ, যে এই কালারগুলো দিয়ে আমরা কাজ করতেছি, ঠিক আছে? ওকে, তারপরে যেমন এন্ডটা আমি একটু ডিফারেন্ট কালার দিব, এন্ডটা দিব হচ্ছে, এখানে আপনারা নিজের মতো করে ডিজাইন করে নেবেন, যেটা আপনাদের কাছে ভালো মনে হয়, যে যেভাবে সুন্দর লাগবে ওইভাবে ডিজাইন করবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওকে, এখানে গেল হচ্ছে আপনার শেপ। এর পরও যদি আপনার মনে হয় যে এখানে আরো কিছু অ্যাড করা যায়, করবেন, কোনো সমস্যা নেই। একদম আমার সিম্পল বেটার, এটা দেখতে সুন্দর লাগতেছে, ঠিক আছে? এর বাইরে আপনি বাড়াইতে চাইলে কার্ডগুলোতে দেখবেন ফুল, পিএনজি, ফ্লাওয়ার, এই জিনিসগুলো ইউজ করা যায়, রেবন ইউজ করা যায়। রেবন আমার কাছে আছে, আমি আপনার কাছে রেবন দেখাই দিই যেহেতু আছে। দেখি, রেবন আছে, এটা দিয়ে আপনারা এই কর্নারে দিতে পারেন সুন্দর করে। এটা অ্যাকচুয়ালি কর্নারে ইউজ হয়। ওকে, এটা আমরা এই কর্নারে রাখবো, তাহলে আমরা লেখাগুলো একটু উপরে উঠাই দিব, সমস্যা নেই। এটাই কর্নারে থাক। ওকে, তাহলে আমরা কি করব, এটাকে একটু উপরে উঠাই দেই, সামনে আনে দিই। আচ্ছা, এখান থেকে এন্ডটাকে বড় করে দিবেন, যেমন আমরা এখানে ফার্স্টটাকে বড় করছি, এরকম কিছু সিমিলারিটি রাখবেন। আমি এখান থেকে এন্ডটাকে বড় করে দিই, এটা একটা ডিজাইন হবে। ওকে, তো এটার মধ্যে আমাদেরকে এখন হচ্ছে এটিকে কেটে নিতে লাগবে, অর্থাৎ এক্সট্রা অংশটা আমরা কেটে নেব। হ্যাঁ, তো এটা তো পিএনজি ছবি, এটা অ্যাকচুয়ালি ইমেজ ট্র্যাক করি, তারপরে হচ্ছে কালার ঠিক করতে লাগবে, মানে পিএনজিটাকে আমরা হচ্ছে ভেক্টর করতেছি। এই যে মনে আছে আমরা ভেক্টর দেখছিলাম, হ্যাঁ, ইলাস্ট্রেশন বলে, ওই আর কি, ইজি ইজি ল্যাঙ্গুয়েজে আমরা ভেক্টর বলি। ওকে, তারপরে আমরা কি করব, এটাকে এক্সপ্লেন করব, করার পর আনগ্রুপ করব, আনগ্রুপ করার পর হোয়াইট, হ্যাঁ হ্যাঁ, পাথফাইন্ডার দিয়ে কাটতে পারেন, এখান থেকে কোনো সমস্যা নেই। তো আমি তো এখানে, এটা তো আপনার ইয়ে করার পরে, মানে পিএনজি তো আপনি পাথফাইন্ডার দিয়ে কাটতে পারবেন না শেপ ছাড়া, ওই জন্য পিএনজিটাকে আগে ভেক্টর করলাম, এবার পাথফাইন্ডার দিয়ে কাটবো। ফাইন্ডার কেটে গেছে, আনগ্রুপ, ডিলিট, 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 মানে ওটা আমরা পিএনজি ছিল তো এটাকে ইয়ে করলাম, ভেক্টর করলাম, এবার আমরা পাথফাইন্ডার দিয়ে কাটবো।
দুইটাকে একসাথে সিলেক্ট করেন, ব্রেক এন্ড দেন আনগ্রুপ, এবার ডিলিট করে দেন। এটা পাথফাইন্ডার হয় কোনটা? কি বুঝেননি বলেন? পাথফাইন্ডার বুঝেননি? পাথফাইন্ডার এটা অ্যাকচুয়ালি হলো পাথফাইন্ডার, আপনাদেরকে ওই যে ইয়েতে দেখাইছিলাম, মানে অনেক দিনে দেখাইছিলাম, শর্ট করে দেখাইছিলাম। পাথফাইন্ডার হলো কাটার জন্য ক্রপ, যেমন এখানে কি হয়েছে দেখেন, এটাই দেখাই আপনাদেরকে। এখানে দেখেন ফিতাটার এতটুকু অংশ এক্সট্রা বের হয়ে আছে বাইরে, এতটুকু তো আমার দরকার নাই না। তাহলে আমি কি করব, এতটুকু অংশকে কেটে দিব। কিভাবে কাটবো? এর জন্য আমাকে এই জায়গার মধ্যে প্রথমে একটা বক্স আর্ট করে নিতে লাগবে, যতটুকু আপনার এই যেটুকু আপনি কাটবেন বাইরের এই অংশটা আর্ট করে নেবেন। আর্ট করে নেওয়ার পর এই পুরাটাকে আপনি একসাথে সিলেক্ট করবেন, পিছনেরটা সামনেরটা মিলে। হ্যাঁ, সিলেক্ট করার পরে এখানে একটা অপশন আছে পাথফাইন্ডারে, সেকেন্ড অপশনটা, এখানে সেকেন্ড লাইনের প্রথম অপশনটা, ডিভাইড। ডিভাইডে ক্লিক করলে কি হবে, সবগুলো নিজের জায়গা থেকে ভেঙে যাবে। ভেঙে যাবে বলতে আপনি যেই বক্সটা দিচ্ছেন এই বক্স অনুযায়ী নিচে চেপে কাটে গেছে অতটুকু জায়গায়, ঠিক আছে? এটাকে যদি আপনি আনগ্রুপ করেন তাহলে কি হবে, প্রথমে আপনি বক্সটা ডিলিট করতে পারবেন, তারপর পিছনের এই জিনিসগুলো ডিলিট করে দিতে পারবেন। এই যে মানে ওই লাইনে এটা ভেঙে গেছে সোজা হয়ে, বুঝতে পারছেন? মানে জিনিসটা এরকম, এটা তো ফিতাটা দেখাইলাম। এই মনে করেন আপনি এরকম কয়েকটা বক্স আর্ট করছেন, ঠিক আছে? তাহলে যেই যে জায়গাগুলো টাচ হয়েছে এগুলো একসাথে সিলেক্ট করেন, সিলেক্ট করে দেখেন কোন কোন জায়গাগুলো টাচ হয়েছে। এখানে টাচ হয়েছে, এই বক্সটা এই বক্সটার উপরে উঠে গেছে এতটুকু জায়গা, এই বক্সটা এই বক্সটার উপরে উঠে গেছে এতটুকু জায়গা। তো এই যে যে জায়গাগুলোতে টাচ হয়েছে এই পয়েন্টগুলো দিয়ে ভেঙে দেওয়া যাবে এই অবজেক্টটাকে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব, তিনটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে পাথফাইন্ডার থেকে সেকেন্ড লাইনের প্রথম অপশনটা, এটার নাম হচ্ছে ডিভাইড। ডিভাইডে ক্লিক করব, ডিভাইডে ক্লিক করলে এটা অলরেডি ডিভাইড হয়ে গেছে কিন্তু গ্রুপে আছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা আনগ্রুপ করে নেব, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। আনগ্রুপ করার পরে কি হবে, এই সব অবজেক্ট গুলো আলাদা, এটা একটা আলাদা অবজেক্ট, এই যেটুকু ক্রস করছিল এটা একটা আলাদা অবজেক্ট, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, মানে যেটুকু যেটুকু জায়গায় ক্রস করছিল এতটুকু আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে? মানে ওই দাগ দিয়ে ভেঙে ভেঙে দিয়েছে, ঠিক আছে? মানে এটা একটা আলাদা, এটা একটা আলাদা, এরকম। তো এটা হচ্ছে আমাদের কাজ করে হচ্ছে কাটার জন্য। বিভিন্ন সময় আমরা জোড়া দেওয়ার জন্য ইউজ করি প্রথমটা, এটাকে আমরা কাটার জন্য ইউজ করি। তো এখানে আমরা এটাকে কি হিসাবে ইউজ করতেছি, এখানে আমরা এইভাবে ইউজ করতেছি যে ধরেন এখানে আপনার অর্ধেকটা বৃত্ত দরকার, বৃত্তটা আপনার এইভাবে দরকার। হ্যাঁ, তো আপনার যেতটুকু পেজের মধ্যে বৃত্তটা দেখা যাচ্ছে উপরের অর্ধেক, এতটুকু আপনার দরকার, নিচেরটুকু আপনার দরকার নেই, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি নিচেরটাকে এই বরাবর ভাঙতে লাগবে। কিভাবে ভাঙবেন, এখন এটা তো আপনি ডিলিট করতে পারবেন না অর্ধেকটা, বা নাইফ দিয়ে কাটলেও খুব একটা সোজা হবে না, দুই তিনটা ওয়ে আছে কাটার। যেমন এখান থেকে আমরা নাইফ শিখছিলাম, নাইফ দিয়ে টান দিলে কি হয়, সোজা যায় না, কোনো সময় বাঁকা আসে, ঠিক আছে? তো যার ফলে বাঁকা হলে কি হয় যে ঠিক মতো কাটে না। কিন্তু আমরা তো হচ্ছে একদম বর্ডার দিয়ে কাটতে নাকি, তো আমরা নাইফ ইউজ করবো না, এখানে আমরা পাথফাইন্ডার ইউজ করবো। তো পাথফাইন্ডারটা কিভাবে কাজ করে আমরা জানি, যে ভেঙে দেয়। তাহলে কতটুকু ভাঙবো, যেটুকু পেজের বাইরে আছে। তো আমরা পেজের বাইরে একটা বক্স আর্ট করে নিব ওই মাপে যতটুকু আমরা ভাঙবো, ঠিক আছে? আর্ট করে নিলাম। আর্ট করে নেওয়ার পর এই দুইটাকে একসাথে সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেকেন্ড লাইনের প্রথম অপশনটা ডিভাইড ক্লিক করলে ভেঙে গেছে। এবার আনগ্রুপ করেন, আনগ্রুপ করে এটা একটা আলাদা অংশ, এটা ভেঙে গেছে, এটাও একটা আলাদা। এই যে আপনার বৃত্তের ভিতরে আপনার যতটুকু দরকার পেজের ভিতরে বৃত্ত ততটুকু আপনি পেয়ে গেছেন। বুঝতে পারছেন সবাই? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাথফাইন্ডার লাস্ট ক্লাস দেখছিলাম। ওকে ওকে, এখানে একটু কালার কম্বিনেশনটা ঠিক করি, যেহেতু আমরা দুইটা কালার ইউজ করছি, নীল এবং লাল। হ্যাঁ, তো নীল কালারটা আমরা আরো কয়েক জায়গায় ইউজ করতে পারি, যেমন এটার পিছনে যে লাল বর্ডারটা আছে এটা আমরা চাইলে নীল কালার দিতে পারি, করে দেখবেন কেমন লাগে, যে ইউনিক ভালো লাগতেছে। এটা লাল, এটা নীল, এখানে এরকম আমরা লাল ইউজ করছি এবং নীল কালার ইউজ করছি, তো দুই এক জায়গাটা ইউজ করে দেখবেন যে কেমন। ওকে, আমরা রেবন ইউজ করছি সাথে আমরা নামের সাথে। ওকে, তো মোটামুটি আমাদের ফন্ট ডিজাইন শেষ, ঠিক আছে? ইউনিভার্সিটি। তো এরকম কাজগুলোর ক্ষেত্রে একটু আপনাদেরকে কি করতে লাগবে, কালারটা ঠিক রাখতে লাগবে, কালারগুলো দেখে থেকে যে কোনটা কোথায় ভালো লাগতেছে এবং কি কি ইউজ করা যায়।
পিএনজি খুব বেশি ইউজ করবেন না, নর্মাল কয়েকটা ইউজ করবেন, এবং লেখাটা ফন্ট ডিজাইন একটা ফন্ট ভালো ফন্ট নেবেন, এবং ছোটখাটো কিছু জিনিস ইউজ করে সুন্দর করা যায়, যেমন রেবনটা ইউজ করে এখানে ভালো লাগতেছে, ঠিক আছে, ফিতাটা ইউজ করে ভালো লাগতেছে। তো এরকম জিনিসগুলো ইউজ করে আপনাকে ডিজাইন ক্রিয়েট করতে লাগবে, ঠিক আছে। এরপরে আসি অপোজিট সাইডে। ওকে, এগুলোকে বাইরে রাখি, কালারগুলো তো লাগবে, এগুলোকে আমি উপরে রাখি। ওকে, অপোজিট সাইডে অর্ধেকটা জাস্ট আমাদের ইয়ের জন্য যায়, আমরা জানি যে এই পাশে হচ্ছে আমাদের যে শুভেচ্ছা বাণী, সেটার জন্য আমরা লিখি, এবং বাকি অর্ধেকটার মধ্যে আপনি কোনো মেসেজ দিতে পারেন তার জন্য, ঠিক আছে, যে বিভিন্ন রকম শুভেচ্ছার মেসেজ থাকে না, ওইটা আপনি এখানে সুন্দর করে লিখতে পারেন। তো এর জন্য আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড আপনারা সিমিলার রাখার চেষ্টা করবেন, মানে এখানে যেরকম আপনি এই ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছেন, তো এই ব্যাকগ্রাউন্ডটা এখানে এরকম একটা সিমিলারিটি রাখতে পারেন, অথবা এখানে কিছুটা আলাদা করতে পারেন, কোনো সমস্যা নেই এতে, হ্যাঁ। যেমন আমি এখানে যেটা করতে যাচ্ছি, যে ধরেন আচ্ছা, এই পিছনের সাইডটা আমি হোয়াইটে রাখতে চাচ্ছি, হোয়াইটের মধ্যে ডিজাইন করতে চাচ্ছি, ঠিক আছে। সামনের সাইডটা আমরা যেরকম ইয়ে দিছি, গ্রেডিয়ার দিছি পিছনে, তো এই সাইডটা আমরা হোয়াইট কালারের মধ্যে ডিজাইন করতে যাচ্ছি। হোয়াইট কালারের মধ্যে ডিজাইন করলে প্রথমে আমরা কি করি, আমাদের 50% যেটা আছে সেটা আমরা এই পাশে আমাদের যেটা ফর্ম হবে ওটা করব। তো মূলত প্রথমে একটা ডিভাইডার দেই, ডিভাইডারটা একটা ডিজাইন, ঠিক আছে। এটা কিভাবে দেয়, এটা আপনারা দেখবেন যে চিঠির মাঝখানে আগে ইউজ করা যায়, একটু ওল্ড ডিজাইন বাট সুন্দর লাগে। এটা হচ্ছে এরকম যে ব্ল্যাক লাইন, হ্যাঁ, এই ব্ল্যাক লাইনটার দুইটা কপি, এই পাশে একটা এবং এই পাশে একটা। ওকে, এই দুইটা কপি কি হবে, একটু শর্ট হবে, প্রথম কপিটা বড় থাকবে। ওকে, ওকে, এরকম একটা লাইন দিতে পারেন, মানে ডিভাইডার। হ্যাঁ, এরপরের যে কাজটা সেটা হচ্ছে যে লাইন। লাইন বলতে এখানে আপনার হচ্ছে কাকে পাঠাবেন, কি, মানে এটা হচ্ছে আপনার লেখার জায়গা। এতক্ষণ যেগুলো, এগুলো তো আপনার কার্ডে প্রিন্ট দেওয়া থাকবে, বা হাতে লেখার জন্য হাতে আপনি নাম টাম কোনো কিছু শুভেচ্ছা বাণীটা লিখতে চাইলে এখানে লিখবেন। তো এরকম কিছু লাইন দেওয়া হয়, এরকম লাইন দেওয়া হয় হচ্ছে আপনার মনে করেন 5টা, এই এই জায়গার মধ্যে যা ইচ্ছা সে নিজের মতো করে লিখবে। ওকে, এই পাশে আপনার কোনো কিছু দিবেন না, এখানে যা ইচ্ছা সে লিখবে, এই পাশে আপনি ডিজাইন করতে পারেন, কোনো মেসেজের জন্য আপনি বক্স বানাতে পারেন, অথবা আরো চাইলে এখানে ছবি ইউজ করতে পারেন, যেমন কার্ডগুলোর মধ্যে দেখবেন যে পিছনে এখানে অনেক কিছু লিখা লিখে তারা, ঠিক আছে। তো এটা চাইলে আপনি লিখতে পারেন, অনেক কালারফুল শেপ ইউজ করছে পিছনে। এই যে ইউনিক ডিজাইন, এই যে দেখেন জেনি অ্যান্ড মাসুদ, আমরা কি দিছি, মাইনুল অ্যান্ড জেরি, দেখছেন কত মিল আছে, জেনি অ্যান্ড মাসুদ তারা ডিজাইন করছে। ওকে, তো এরকম দেখেন। আচ্ছা, এটার মধ্যে সবচেয়ে বেশি ফন্টে কিছু আছে খুব সিম্পল ডিজাইন, দেখেন কোনো ডিজাইনে করে না, কিন্তু কি ফন্টটা দিয়ে সুন্দর করছে। হ্যাঁ, তো ফন্টের অনেক বেশি ইউজ হয় এখানে, ফন্ট নামায় নেওয়া লাগবে। আপনার এটা নতুন ইলাস্ট্রেটর আমি সেটআপ দিয়েছি, তো খুব বেশি ফন্ট নাই, ফন্ট নামাতে লাগবে। আগের ইলাস্ট্রেটরটাতে আমার ফন্ট ছিল অনেক, ওইটা আবার ওই যে কম্পিউটার কয়দিন আগে উইন্ডোজ দিছি চলে গেছে, তো অনেক ফন্ট চলে গেছে আমার, হ্যাঁ, অনেক ফেভারিট ফন্ট চলে গেছে। যাই হোক, ওগুলো আবার নামাইতে লাগবে একটা একটা করে। ওকে, তো এরকম দেখেন এখানে কি ডিজাইন কম, কিন্তু হচ্ছে আপনার ফন্ট গুলো দিয়ে সাজাইছে, 3-4টা ফন্ট ইউজ করে একটা মানে মেসেজ টাইপ লিখছে। ওকে, তো এই পেজের মধ্যে আমি সিম্পলি হালকা কিছু ইউজ করব, যেমন মনে করেন একটা ফুল দিয়ে একটা মেসেজ ইউজ করব, হ্যাঁ, পিছনে অত কালার টালার দেওয়া দিব না। তো এখানে আমি কি প্লেস করতে পারি দেখি, আমার কাছে কি আছে। ওকে, ফুল আছে, পিএনজি ফুল আছে, এই জিনিসগুলো আপনারা নামায় রাখবেন, বিভিন্ন ডিজাইনে লাগে। আচ্ছা, এটাকে আমি ঘুরাই দিই, হ্যাঁ, অ্যারেঞ্জ টু আর এ ট্রান্সফর্ম রিফ্লেক্ট। ওকে, হ্যাঁ, কাজে লাগে, এগুলো নামায় রাখবেন, ভালো লাগবে, বিভিন্ন ডিজাইনে ইউজ করতে পারেন, ঠিক আছে। ওকে, এবং
এটাকে একটু শর্ট করে এটার একটা কপি নেন, কপি নিয়ে এটাকে কি করবেন, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ফার্স্ট রিফ্লেক্ট এটা ভার্টিক্যালি, তারপরে এটা রিফ্লেক্ট করব হচ্ছে হরিজন্টাল। কে অ্যাড হচ্ছে এখন, মনির হোসেন সজীব 2 ঘন্টা পরে। ওকে, তো এইখানে আপনি এখন কোনো মেসেজ লিখতে পারেন তার জন্য, যেমন আমি ডেমো একটা মেসেজ দিই, যেগুলো ডেমো কই পাবো, যেখানে আছে, হোপ ইউ এনজয় দ্য ফার্স্ট মেনি মেনি, এই যে সেই এগুলো আপনারা এখান থেকে নিয়ে নেবেন। এন্ড এখানে আমরা এটা ইউজ করব। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস কাজে লাগবে, কি জিনিস কাজে লাগবে বলুন তো? হ্যাঁ 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 হ্যাঁ, এই তো বুঝতে পারছেন, এটা আমাদের কাজে লাগবে। এটা আমরা কোথায় পাবো? এটা পাবো হচ্ছে আমরা পেন টুল দিয়ে একটা শেপ বানাই নেবো এখানে। এটা আমরা ওই যে শেপ রাইট দেখছিলাম লিখা, যে কিভাবে আমরা একটা শেপের মধ্যে লিখবো। তাহলে দেখেন যে জিনিসগুলো কোথায় কোথায় লাগতেছে, যেগুলো আমরা শিখে আসছি সবই কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় ইউজ হচ্ছে। তো এই একটা শেপ নিলাম, এবার এই শেপটা আমরা কি করব, এখান থেকে স্ট্রোক দিব একটা হালকা, ফিলটা অফ রাখবো। টোয়েন্টি একটা স্ট্রোক দিলাম। দেন আমরা এখান থেকে কোন টুলটা নিব, এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল আমাদেরকে হেল্প করে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে লিখতে। দেন আমরা এরিয়া টাইপ টুল নিব, নেওয়ার পরে এর ভিতরে ক্লিক করব, ক্লিক করে এখানে প্রেস। ওকে, এটা খুব বড় হয়ে প্রেস হয়েছে, আমরা এটা কন্ট্রোল জেড করি, এখানে এটা এত বড় না, 37 দেওয়া আছে, এটা একটু খেয়াল করবেন। হ্যাঁ, এটা খুব ছোট হবে, 6, 8, 6, 7 এরকম হবে। 7 দিয়ে দেখি, এই যে এরকম এখানে কিছু আপনার শুভেচ্ছা বাণী থাকবে, একটু বড়, হ্যাঁ, যাতে পড়া যায় আর কি। 10 দিলাম অথবা 9 দিলাম, 9 ভালো আছে। ওকে, এখানে আপনার কিছু এরকম লেখা থাকলো, দুই পাশে ফুল থাকলো, আর এই পাশে আপনার হচ্ছে এখানে আপনার যা হাতে লিখে ওটা থাকলো। ওকে, তো এই মোটামুটি আমাদের পোস্ট কার্ড ডিজাইন শেষ, এখন এটার দরকার নেই কালারের। এটা আমাদের প্রথম পেজ, এটা আমাদের ব্যাক সাইড। ব্যাক সাইডে একটা সুন্দর মেসেজ বা কোনো ছড়া গান যা ইচ্ছা লিখে দিতে পারেন, সাথে এখানে আপনি আপনার লিখবেন। তো আপনার প্রথম ডিজাইন শেষ, এবং এই টাইপ একটা ডিজাইন করার জন্য আপনি পাবেন কমপক্ষে 20 থেকে